হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তোমরা যারা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারে যারা এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রী রয়েছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেছো। আজকের ভিডিওতে আমরা মূলত তোমাদের ফার্স্ট যে ইউনিট রয়েছে, মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন, এটা হচ্ছে গ্রুপ এ, ইউনিট 1। তার নাম হচ্ছে মিনিং কনসেপ্ট অ্যান্ড, এটা মিনিং আলাদা, মিনিং কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন। ঠিক আছে, এর অন্তর্গত সাব ইউনিট এ, প্রথম যে সাব ইউনিটটা রয়েছে সেটার নাম কি? মিনিং। তো এখানে কি? মিনিং অফ এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার অর্থ। তো এই অংশটা থেকে আমরা পরীক্ষায় আসা খুব গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে থাকবে অনেক অনেক প্রচুর এক্সট্রা ইনফরমেশন, যেগুলো তোমরা দেখা যাবে একটা প্রশ্ন জানতে গিয়ে দুটো তিনটে প্রশ্ন তোমরা জানতে পারছো। এরকম ভাবে আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করি। ঠিক আছে, দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে, শিক্ষা শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে? দেখো এখানে শব্দ থাকতে পারে অথবা থাকতে পারে কি? ধাতু। সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? ঠিক আছে, তো এর উত্তরটা কি হবে? তোমরা যারা পড়েছো নিশ্চয়ই পারবে যে শিক্ষা বা এডুকেশনের বাংলা অর্থ যে শিক্ষা, সেটা সংস্কৃত শিখ ধাতু থেকে এসেছে। কি ধাতু? শিখ ধাতু। এখানে আমরা জেনে নেব এই শিখ কথার অর্থ। শিখ কথার অর্থ জেনে নেব। শিখ কথার অর্থ কি? শিখ কথার অর্থ হচ্ছে শেখা। শিখ কথার অর্থ বলতে পারি শেখা, ঠিক আছে, বা বলতে পারি বিদ্যা গ্রহণ করা, ঠিক আছে, বা বলতে পারি কি? শিখন, ঠিক আছে, শিক্ষণ, কয় মূর্ধন্য ষ হবে এটা, এটা হচ্ছে কি হবে? শিক্ষণ। ঠিক আছে, শিক্ষণ। তো এগুলো হচ্ছে কি? শিক্ষক কথার হচ্ছে অর্থ। শিখ, এই যে হসন্ত আছে তার মানে অ উচ্চারণটা হবে না। শিখ কথার শব্দের অর্থ হচ্ছে কি? শেখা, বিদ্যা গ্রহণ করা, শিখন। এবারে দেখো এখানে আর কি কি কথাগুলো রয়েছে। বিদ রয়েছে, বিদ্যা রয়েছে, জ্ঞান রয়েছে। এই যে বিদ, বিদ শব্দের অর্থ কি? বিদ শব্দের অর্থ হচ্ছে কি? না, জানা বা জ্ঞান অর্জন করা। কি? জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন করা। আর এই বিদ্যা শব্দটা বিদ ধাতু থেকে এসেছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা ধাতু। ঠিক আছে, এই বিদ্যা শব্দটা তাহলে বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ কি? জ্ঞান অর্জন করা। হলো। তো এর পরবর্তী কি তাহলে? এখানে যে শিক্ষা শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে, তার উত্তর কোনটা হবে? এই যে শিখ, এইটা হবে উত্তর। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন কি আছে? শিক্ষা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে ব্যক্তি জীবনকে মানিয়ে নিতে সাহায্য করে। কথাটি কে বলেছেন? কথাটি কে বলেছেন? এখানে যে অপশনগুলো রয়েছে দেখো, জন ডিউই রয়েছে, মনোবিদ রুশো রয়েছে, দার্শনিক প্লেটো রয়েছে, আর কে রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। তাহলে এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে শিক্ষা কেবলমাত্র আমাদের তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে ব্যক্তির জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তুলতে সাহায্য করে। এমন কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর পাশাপাশি আমরা একটু জেনে নেব ডিউ কি বলেছেন। জন ডিউই, জন ডিউই বলেছিলেন যে শিক্ষা হলো শিক্ষা হলো অনবরত
শিক্ষা হলো অনবরত অভিজ্ঞতার অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জ্ঞান অর্জন। পুনর্গঠনের মাধ্যমে জ্ঞান অর্জন। ঠিক আছে, এমন কথাটা কিন্তু তিনি বলেছিলেন, ডিউই বলেছিলেন। ঠিক আছে, এবার রুশো কি বলেছিলেন, এখানে আর একটা জিনিস আমরা জেনে নিই। রুশো বলেছিলেন যে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। ঠিক আছে, শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, এটা বলেছিলেন কিন্তু আমাদের মনোবিদ রুশো। ঠিক আছে, আর এর অ্যান্সারটা কিন্তু হবে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আমি তোমাদের বললাম। হলো? আচ্ছা, এর পরবর্তী দেখো কি প্রশ্ন রয়েছে। বিদ শব্দের অর্থ কি? দেখো, বিদ শব্দের অর্থ আমরা আগেই আলোচনা করেছি। কোথায় কোথায়? এখানে না, এই যে দেখো, বিদ শব্দের অর্থ আমরা কি দেখেছি? জ্ঞান অর্জন করা। দেখো তো সেখানে সেই অপশনটা আছে কিনা। এখানে কি রয়েছে? বিদ্যা গ্রহণ করা, শিখন বা শেখা, জ্ঞান অর্জন করা, কোনোটাই নয়। আশা করবো যে তোমরা সবাই উত্তরটা পারবে। সেটা হচ্ছে কি? বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দেখে বিদের সঙ্গে বিদ্যা কথাটা যুক্ত আছে বলে বিদ্যা গ্রহণ করে এমন বললে হবে না। এই বিদ্যা গ্রহণ করা এবং শিখন বা শেখা, এটা কার অর্থ? এটা হচ্ছে শিক্ষ বা শিখ, শিখ ধাতুর অর্থ। ঠিক আছে, শিখ ধাতুর অর্থ। হলো? তাহলে বিদ শব্দের অর্থ হলো। এরপর কি আছে? শিক্ষা হলো একটি একমুখী, দ্বিমুখী, নাকি ত্রিমুখী, নাকি বহুমুখী প্রক্রিয়া, তাই তো? তাহলে প্রথমে কি রয়েছে? একমুখী। শিক্ষা কখনোই একমুখী প্রক্রিয়া নয়। কারণ শিক্ষা আমরা কেবলমাত্র শিক্ষার্থী থাকলেই শিক্ষা অর্জন হয় না, বা কেবলমাত্র শিক্ষক থাকলেই শিক্ষা অর্জন হয় না। সেখানে শিক্ষক শিক্ষার্থী উভয়কেই থাকতে হয়। সেজন্য আমরা শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া বলতে পারি। কিন্তু বর্তমানে দ্বিমুখী প্রক্রিয়াকেও স্বীকার করা হয় না। ঠিক আছে, বর্তমানে বলা হয় কি না, শিক্ষা হলো ত্রিমুখী প্রক্রিয়া। নাকি? বর্তমানে বলা হয় কি, শিক্ষা হলো ত্রিমুখী প্রক্রিয়া। এই যে, না ত্রিমুখী নয়, সরি, ত্রিমুখী নয়। শিক্ষা হচ্ছে শিক্ষা হচ্ছে বহুমুখী প্রক্রিয়া হবে। ঠিক আছে, শিক্ষা হবে বহুমুখী প্রক্রিয়া। এবার কেন একটু বলে দিই। এখানে একটা প্রশ্নের কথা ভাবতে গিয়ে আমি ওটা দাগ দিয়ে দিয়েছি। এই দ্বিমুখী প্রক্রিয়া, শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া, এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন শিক্ষাবিদ অ্যাডাম। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শিক্ষাবিদ অ্যাডামস, মনে রাখবে নামটা। ঠিক আছে, শিক্ষাবিদ অ্যাডামস, তিনি বলেছিলেন যে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, যেখানে একদিকে থাকবে কে? শিক্ষার্থী, এবং অন্যদিকে থাকবে শিক্ষক। আবার কেউ বলতেন যে শিক্ষা হচ্ছে ত্রিমুখী প্রক্রিয়া, শিক্ষক শিক্ষার্থী পাঠক্রম, কেউ বলে শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয় পরিবেশ, এরকম ভাবে। কিন্তু বর্তমানে বলা হয় যে শিক্ষা বহুমুখী প্রক্রিয়া, কারণ শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে না, অথবা শিক্ষার্থী শুধুমাত্র বিদ্যালয় পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করে না। শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে ইন্টারনেট থেকে, শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে কম্পিউটার থেকে, শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে বই থেকে, তার বন্ধু বান্ধবদের কাছ থেকে জ্ঞান অর্জন করে, তার খেলতে গিয়ে জ্ঞান অর্জন করে, সিনেমা দেখতে গিয়ে জ্ঞান অর্জন করে, রেডিও থেকে জ্ঞান অর্জন করে, টেলিভিশন থেকে জ্ঞান অর্জন করে, পোস্টার থেকে জ্ঞান অর্জন করে। সেজন্য বলা হচ্ছে যে শিক্ষাকে একমুখীও বলা যাবে না, দ্বিমুখীও বলা যাবে না, ত্রিমুখীও বলা যাবে না। শিক্ষা হচ্ছে হবে কি, বহুমুখী প্রক্রিয়া। আশা করবো তোমরা কারণটা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বলছে কি সা বিদ্যা যা বিমুক্তই। এটা হচ্ছে একটা সংস্কৃত লাইন। ঠিক আছে, সা বিদ্যা যা বিমুক্তই কথাটি কোথায় বলা আছে? কথাটি
কোথায় বলা আছে? প্রথমে বলছি উপনিষদে, নাকি ভগবত গীতায়, নাকি অর্থশাস্ত্রে, নাকি কোনোটাই নয়? কোনটা হবে এর উত্তর? সা বিদ্যা যা বিমুক্ত, কথাটার অর্থ আমাকে প্রথম জানতে হবে, ঠিক আছে? আমি তো বলে দেবো কোনখানে আছি, কিন্তু তার আগে আমরা অর্থটা জানবো। সা বিদ্যা যা বিমুক্ত কথাটার হচ্ছে অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে, এখানে লিখে দিই, কথাটার অর্থ কি? বিদ্যা হলো তাই যা মুক্তির উপায়। আমি সব থেকে সংক্ষেপে লিখে দিচ্ছি, মুক্তির উপায়। মানে সমস্ত কিছু থেকে মুক্তির উপায় হচ্ছে বিদ্যা। সেটা কুসংস্কার হোক, সেটা অন্ধবিশ্বাস হোক, যাই হোক, সমস্ত কিছু থেকে মুক্তির উপায় হলো শিক্ষা। এই কথাটা কোথায় বলা আছে? এই কথাটা বলা আছে উপনিষদে। এই কথাটা কোথায় বলা রয়েছে? এই কথাটা বলা রয়েছে উপনিষদে, ঠিক আছে? এবার এখানে আমরা একটু জেনে নেব ভগবত গীতাতে কি বলা রয়েছে। ভগবত গীতাতে বলা হচ্ছে যে জ্ঞানের থেকে সরি জ্ঞানের থেকে পবিত্রতর, জ্ঞানের থেকে জ্ঞানের থেকে পবিত্রতর জিনিস জ্ঞানের থেকে পবিত্রতর জিনিস আর কিছু হতে পারে পারে না, ঠিক আছে? জ্ঞানের থেকে পবিত্রতর জিনিস আর কিছুই হতে পারে না, এটা বলা হচ্ছে কোথায়? গীতাতে। আর উপনিষদে বলা হয়েছে কি? সা বিদ্যা যা বিমুক্ত হয়, ঠিক আছে? এখানে একটু আমরা জানলাম। দেখো, এই যে আমরা ছোট ছোট ইনফরমেশন গুলো জানছি এখান থেকে, এগুলো কিন্তু আমাদের যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে যে জ্ঞানের থেকে পবিত্রতর জিনিস আর কিছু হতে পারে না, কোথায় রয়েছে? ভগবত গীতা, সেটা লিখতে পারবো। আবার যদি ঘুরিয়ে বলে যে ভগবত গীতায় কোনটা লেখা রয়েছে শিক্ষা সম্পর্কে, সেখানে অন্য অনেক অপশনের মধ্যে যদি এটা থাকে, তো সেখানে আমরা দাগ দিতে পারবো, তাই না? এক্সট্রা ইনফরমেশনে কিন্তু এই ধরনের সুবিধাগুলো হয়ে থাকে। আচ্ছা, এখানে একটু বলি, এটা বলছি কি? স্পার্টা, গ্রিক গ্রিক রাষ্ট্রের হচ্ছে স্পার্টা হচ্ছে একটা জায়গা। তো সেখানকার শিক্ষার প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রথম বলেছি কি? রাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি করা। দ্বিতীয় বলেছে কি? ব্যক্তির আধ্যাত্মিক চাহিদার বিকাশ সাধন। তৃতীয় বলেছে ব্যক্তির স্বার্থ রক্ষা করা। চতুর্থ বলেছে এর কোনোটাই নয়, অর্থাৎ উপরের কোনোটাই নয়। দেখো, স্পার্টার প্রধান উদ্দেশ্য কোনটা হবে সেটা তো আমরা জানবো। স্পার্টার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি? এথেন্স। এথেন্স এর শিক্ষার লক্ষ্য জানবো। দেখো, স্পার্টাও যেমন একটা জায়গা, সেটাও তো এথেন্সও সেরকমই আর একটা জায়গা। তার কি শিক্ষার লক্ষ্য ছিল? এথেন্সের কি শিক্ষার লক্ষ্য ছিল? এথেন্সের শিক্ষার লক্ষ্য ছিল কি জানো তো? সর্বাঙ্গীন বিকাশ, সামাজিক বিকাশ। সেটা হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের মধ্যে সেটা সামাজিক পড়তে পারে, সেটা তার সাংস্কৃতিক পড়তে পারে, তার ব্যক্তিত্ব পড়তে পারে, ঠিক আছে? এখানে ব্যক্তির উপরে গুরুত্ব দেওয়া হতো। তাহলে আমরা এখানে বলতে পারি যে এথেন্সের শিক্ষার লক্ষ্য ছিল কি? সর্বাঙ্গীন বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ। আবার বলতে পারি ব্যক্তির বিকাশ, বা ব্যক্তির বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিত্বের। এখানে সমাজকে গুরুত্ব দেওয়া হতো, এই জন্য বলতে পারি যে সামাজিক বিকাশ, সামাজিক বিকাশ। কিন্তু স্পার্টার প্রধান শিক্ষার উদ্দেশ্য হবে কি?
রাষ্ট্রের সামরিক শক্তির বৃদ্ধি করা। এখানকার মূল উদ্দেশ্যই ছিল মানুষকে যুদ্ধের জন্য প্রস্তুত করা, ব্যক্তিকে যুদ্ধের জন্য প্রস্তুত করা, অর্থাৎ রাষ্ট্রকে সুরক্ষা করা। এটাই ছিল স্পার্টার শিক্ষার প্রধান উদ্দেশ্য। এই জন্য বলা হয়েছে রাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি করা, ঠিক আছে। আর ব্যক্তি স্বার্থ রক্ষা করা বা হচ্ছে সমাজে ব্যক্তির যে আধ্যাত্মিক চাহিদার বিকাশ সাধন, এগুলো সমস্ত কিছু এথেন্সের শিক্ষার লক্ষ্য, ঠিক আছে। এরপরে কি রয়েছে দেখো, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন। কথাটি কে বলেছেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হবে। তো প্রথমে বলেছে কি শিক্ষাবিদ রুসো, তারপরে বলেছে পেস্তালৎসি, তারপরে বলা হয়েছে ঋষি অরবিন্দ, তারপরে বলা হয়েছে কি স্বামী বিবেকানন্দ। এর ইংরেজি নামটা শুনে হয়তো তোমরা অনেকেই বলতে পারবে, ইংরেজি নামটা কি? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, ঠিক আছে। এটা হচ্ছে ইংরেজি ভার্সন। তো আমি লিখে দিই, ঠিক আছে। এডুকেশন ইজ দ্য manifestation of perfection already in man, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা এল হবে, ঠিক আছে। অলরেডি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তাহলে এটা বলেছিলেন কে? স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। এটা বলেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। দেখো রুশোটা আমরা তো আগে জেনেছি, শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। ঋষি অরবিন্দ, পেস্তালস্যি দুটো আছে, তাহলে একটু জেনে নিই আমরা ঋষি অরবিন্দ কি বলেছে। ঋষি অরবিন্দ তিনি বলেছিলেন যে শিক্ষা মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করে। কি করে? দিব্য জীবনের জন্য প্রস্তুত করে, ঠিক আছে। শিক্ষা মানুষকে কি করে? দিব্য জীবনের জন্য প্রস্তুত, ঠিক আছে, দিব্য জীবনের জন্য প্রস্তুত করে, এটা বলেছেন কি ঋষি অরবিন্দ। থাকলো বাকি পেস্তালস্যি। চলো অন্য একটাতে আমরা জেনে নেবো, এটাতে অনেকক্ষণ রয়েছি। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, এখানে কি রয়েছে? ওহো, শিক্ষা হলো ভবিষ্যতের জন্য পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি। কথাটি কে বলেছে? শিক্ষা হলো ভবিষ্যতের জন্য পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি। এটা কে বলেছে? এটা বলেছেন, এখানে তিনজন অপশন আছে দেখো, পার্সি নান, মন্টেগু, জন ডিউই, আর কি হারবার্ট স্পেন্সার, ঠিক আছে। তো এখানে আমরা জন ডিউইর কথা তো আলোচনা আগেই করেছি। জন ডিউই কি বলেছিলেন? শিক্ষা হলো অনবরত অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জ্ঞানার্জন, ঠিক আছে। আর এখানে আমরা আরেকটু জেনে নিই, মন্টেগু, মন্টেগু কি বলেছেন? মন্টেগু বলেছেন যে শিক্ষা হলো মানুষের বিভিন্ন মানসিক শক্তির বিকাশ এবং
উপযুক্ত, এটা হচ্ছে উপযুক্ত অনুশীলন, ঠিক আছে। তাহলে তিনি এটা বলেছেন, ঠিক আছে, যে শিক্ষা হলো মানুষের বিভিন্ন মানসিক শক্তির বিকাশ এবং উপযুক্ত অনুশীলন। জন ডিউর কথা তো বললাম আমরা। এবারে কে আছে? পার্সিনান। পার্সিনান তিনি কি বলেছেন না, শিক্ষা ব্যক্তির নিজস্বতার পরিপূর্ণ বিকাশ ঘটানোর এক প্রক্রিয়া। তাহলে তিনি কি বললেন? শিক্ষা হলো নিজস্বতার পরিপূর্ণ বিকাশের প্রক্রিয়া। তাহলে এটা কি বললেন? পার্সিনান, ঠিক আছে, নিজস্বতার পরিপূর্ণ মানে নিজস্বতা, নিজের পরিপূর্ণ বিকাশের প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে এবার নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো তাহলে এই কথাটা কে বলেছে। শিক্ষা হলো ভবিষ্যতের জন্য পরিপূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া, এই কথাটা বলেছেন হারবার্ট স্পেন্সার, ঠিক আছে, হারবার্ট স্পেন্সার। হলো, তো চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এখন আমরা একটু জেনে নেব। দেখো, তোমরা এতক্ষণ দেখলে, তো সেখান থেকে যদি মনে হয় যে এই ধরনের ভিডিওগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তো তোমরা সরাসরি ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের জন্য একটা পৃথক লিঙ্ক রয়েছে শুধুমাত্র এডুকেশন ফার্স্ট সেমের জন্য, তোমরা সেখানে যুক্ত হতে পারো। আর যদি ওখান থেকে যুক্ত না হতে পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8972230605। তো এখানে তোমরা নাম, ক্লাস, সেমিস্টারটা জানিয়ে রাখো, জানাবে আমাকে, তাহলে আমি কি করব, তোমাদের গ্রুপে অ্যাড করিয়ে দেবো, ঠিক আছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকবে, প্রয়োজনে বন্ধুদেরও শেয়ার করতে পারো। তো চলো নেক্সট প্রশ্ন। এখানে কি রয়েছে দেখো, এডুকেটাম শব্দের অর্থ কি? শিক্ষা শব্দের অনেকগুলো লাতিন শব্দ রয়েছে, ঠিক আছে। এডুকেশন শব্দটি অনেকগুলো লাতিন শব্দ থেকে এসেছে। সেই লাতিন শব্দগুলোর মধ্যে এডুকেটাম হচ্ছে একটা শব্দ, যার অর্থ কি? এডুকেটাম শব্দের অর্থ হিসেবে এখানে দেওয়া আছে প্রকাশ করা, নাকি লালন পালন করা, নাকি পরিচর্যা করা, নাকি শিক্ষাদানের কাজ। আচ্ছা, আগের প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি তো, হ্যাঁ, হারবার্ট স্পেন্সার, ঠিক আছে, এটা হচ্ছে হারবার্ট স্পেন্সার। তাহলে এখানে কি হবে? প্রকাশ করা হবে, নাকি লালন পালন করা হবে, না পরিচর্যা করা হবে? দেখো, লালন পালন করা বা পরিচর্যা করা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু এডুকেটামের সঙ্গে আসছে না। তোমরা এইরকম ভাবে একটু ভাববে, লালন পালন করা মানে এখানে কেয়ার করার ব্যাপার কথাটা আসছে, তাই না, যত্ন নেওয়ার কথাটা আসছে। পরিচর্যা করাটাও তো কাছাকাছি সেরকম একটা অর্থ, প্রকাশ করা নয়, এটা হবে কি শিক্ষাদানের কাজ। বা যদি এখানে আর একটা কথা থাকে যে শিক্ষণ, তাও তোমরা কিন্তু সেটাতেও দাগ করতে পারো, এটাও ঠিক হবে, ঠিক আছে। আচ্ছা, মানে এটা হচ্ছে টিচিং, ঠিক আছে, টিচিং। তাহলে এখানে দেখো আর কিছু কিছু কথা থাকলো। প্রকাশ করা, প্রকাশ করা, এটা কোন শব্দের অর্থ, কোন লাতিন শব্দের অর্থ? এটা হচ্ছে কি এডুসিয়ার, EDUCERE, CERE, দুটো ই, ঠিক আছে, এডুসিয়ার। আর এই যে লালন পালন করা বা পরিচর্যা করা, দুটোই দেখো কেয়ারের সঙ্গে পড়ছে, তাহলে এটা হচ্ছে যে লাতিন শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে কি এডু কেয়ার, এডু কেয়ার, CARE। হলো, তাহলে প্রকাশ করা কোন লাতিন শব্দের অর্থ? এডুসিয়ার। আর লালন পালন করা বা পরিচর্যা করা এডু কেয়ার। নেক্সট প্রশ্ন। শিক্ষা হলো দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধনের প্রক্রিয়া, কথাটা কে বলেছে? এরা হচ্ছে আমাদের জাতির জনক। আশা করবো এবার বুঝতে পারছো আমাদের জাতির জনক কে। গান্ধী পরিবার থেকে উদ্ভূত মহাত্মা গান্ধী, ঠিক আছে, মহাত্মা গান্ধী। আচ্ছা, এখানে ঋষি অরবিন্দ রয়েছে। অরবিন্দের কথাটা তো আমরা আগেই জেনেছি। ঋষি অরবিন্দ কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা, ঠিক আছে। তারপরে কি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরও আমরা আগে জেনেছি।
যে শিক্ষা কেবলমাত্র মানুষকে তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে ব্যক্তি জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তুলতে সাহায্য করে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তো এগুলো আর লেখার প্রয়োজন নেই এখানে। তো পরবর্তী প্রশ্নে আমরা দেখি কি রয়েছে। সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে বলা হয় কি? সংকীর্ণ অর্থে শিক্ষা, যেটা হচ্ছে কি ন্যারো মিনিং অফ এডুকেশন, ঠিক আছে। সংকীর্ণ অর্থে শিক্ষা, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে তোমরা যে শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করো না, সেটাকেই ভাবতে পারো সংকীর্ণ অর্থে শিক্ষা। কিরকম? কারণ তোমরা শ্রেণীতে দেখবে যে শিক্ষকরা অনেক নিচু ক্লাসে এই ব্যাপারটা বেশিরভাগ হয়, যে শিক্ষক কেবলমাত্র বলে যাচ্ছে, শিক্ষার্থী কেবল শুনে যাচ্ছে। শিক্ষার্থী যখন পারছে না তখন শিক্ষক মশাই ধরে মারছে, এই ব্যাপারগুলো ঘটে। তো সেই জায়গায় সেইগুলো হচ্ছে কি সংকীর্ণ অর্থে শিক্ষা। এখানে স্টুডেন্টদের কোনো প্রাধান্য নেই, যা প্রাধান্য শিক্ষকের। ভাবা হয় যে শিক্ষক সব জানে এবং তিনি তার জ্ঞানের ভান্ডার থেকে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানকে সঞ্চালিত করছেন, মানে জ্ঞানকে পাঠিয়ে দিচ্ছেন। যেমন করে ওই পাইপের মধ্য দিয়ে একদিক থেকে অন্যদিকে জল যায়। পাইপে যখন জল যায় দেখবে কেবলমাত্র একদিকে জল যায়। পাইপের মাধ্যমে যখন জলটা যায় তখন দেখবে কেবল একদিকে জল যায়, জল কিন্তু পুনরায় ফেরত আসে না, তাই না? তো সেরকম ভাবে শিক্ষকের কাছ থেকে কেবল শিক্ষক থেকে কেবল শিক্ষার্থীর কাছে কি যাবে? শিক্ষার্থীর শিক্ষার্থীর কাছে কি যাবে? জ্ঞান যাবে। কি যাবে? জ্ঞান যাবে। এই জন্য সংকীর্ণ অর্থে শিক্ষায় দুটো থিওরি মানা হয়। সংকীর্ণ অর্থে শিক্ষার দুটো থিওরি, দেখো বলে দিই দুটো থিওরি, দুটো তত্ত্ব রয়েছে। সে দুটো তত্ত্ব কি? পাইপলাইন থিওরি, পাইপলাইন পাইপলাইন থিওরি। আর একটা কি? দুটো থিওরির মধ্যে একটা তো হলো, আর একটা হচ্ছে কি গোল্ডেন স্যাক থিওরি। গোল্ডেন স্যাক থিওরি এটা কি একটু বলে দিই। গোল্ডেন স্যাক থিওরি মানে, স্যাক থিওরি মানে সোনার কলসির মতো আর কি। মানে এখানে ভাবা হচ্ছে কি যে শিক্ষক হচ্ছে জ্ঞানের ভান্ডার। সেখান থেকে শিক্ষক কি করবেন? শিক্ষার্থীদের শূন্য কলসিতে জ্ঞান ঢালবেন, ঢেলে দেওয়ার মতো আর কি। তো সেই ব্যাপারটা এখানে আছে। এটা তখন অন্য ক্লাসে আলোচনা করবো আরো ডিটেলসে। তো যাই হোক, সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষককে বলা হয় কি জ্ঞানের ভান্ডার। আশা করবো এখান থেকে তোমরা ক্লিয়ার করতে পেরেছো। ঠিক আছে, এখানে নিশ্চয়ই অর্থের ভান্ডার, সম্পদের ভান্ডার এগুলো কিছু হবে না, কর্মের ভান্ডার এসব কিছু হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে। আত্ম উপলব্ধির উপায় হলো শিক্ষা, কথাটি কি বলেছেন? আত্ম উপলব্ধির উপায় হলো শিক্ষা। আত্ম উপলব্ধি মানে কি? সেলফ রিয়ালাইজেশন, এটাই হচ্ছে শিক্ষা। এটা কে বলেছে? এটা কে বলেছেন? ঋষি অরবিন্দ তো নিশ্চয়ই নয়। তোমরা ঋষি অরবিন্দ সম্পর্কে জেনেছো আগে। কৌটিল্যর কথাটা তোমরা জানোনি না, কৌটিল্য সম্পর্কে তাহলে তোমাদের বলে দিই। তাহলে কৌটিল্য কি বলেছেন? শিক্ষা হলো শিক্ষা হলো দেশ ও মাতৃকার জন্য প্রশিক্ষণ প্রশিক্ষণ ও জাতির, এটা বর্গীয় জ, ঠিক আছে, জাতির জন্য প্রীতি, জাতির জন্য প্রীতি বা ভালোবাসা, যেটাই হোক। তাহলে এটা বলেছেন কৌটিল্য। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে কিভাবে, দেখো কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যার আসল নাম, উনি হচ্ছেন অর্থশাস্ত্র লিখেছিলেন চন্দ্রগুপ্তের আমলে। ঠিক আছে, সেই সময় তুমি ভাবো চন্দ্রগুপ্ত যে রাজা হয়েছিল বা সম্রাট হয়েছিল যাই হোক, তিনি হচ্ছে কৌটিল্যের জন্যই। তো সেখানে তিনি মানে কৌটিল্য কে ছিলেন? তার সভাকবি বলতে পারো, বা সেখানে প্রধান পরামর্শদাতা বলতে পারো, হ্যাঁ যাই বলতে পারো। সেখানে হচ্ছে আইনজীবী, একজন যদি আইনজীবীও বলা যায় তাও ভুল নয়, সেরকম একটা পদে ছিলেন তিনি, বা প্রধান হচ্ছে উপদেষ্টা বলতে পারো, তিনি ছিলেন। তো সেই জায়গায়
তিনি কিন্তু দেশ কিভাবে চলবে, একজন রাজাকে কিভাবে চলা উচিত, তার কি কি কাজকর্ম হতে পারে না হতে পারে, সেগুলো কিন্তু সেই সমস্ত বিষয় কিন্তু তিনি লিখেছেন, এবং একটা সাম্রাজ্যকে চালাতে হলে কিভাবে কি করা উচিত সেগুলোও তিনি তার অর্থশাস্ত্রতে লিখেছেন। তাহলে এখান থেকে তোমরা একটা ধারণা করবে যে তাহলে তিনি লিখেছেন কেন, তার রাষ্ট্রকে বা তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য রাজার কি কি কর্তব্য হতে পারে। তার মানে একটা দেশকে বাঁচানোর জন্য যা যা করণীয় সেটা একজন লিখেছেন কোনো না কোনো জায়গায়। তাহলে সেখান থেকে তোমরা এইভাবেই মনে রাখবে যে কৌটিল্য যেহেতু ওই ধরনের একজন ব্যক্তি, সেই জন্য তার তার ক্ষেত্রে এই কথাটা তো খাটে, দেশমাতৃকার জন্য প্রশিক্ষণ, অর্থাৎ দেশমাতৃকাকে কিভাবে রক্ষা করবে তার জন্য প্রশিক্ষণ পাওয়াটাই হচ্ছে কি শিক্ষা। আর কি জাতির জন্য প্রীতি, নিজের দেশের মানুষকে এবং মানুষ জাতিকে ভালোবাসা, হ্যাঁ, যারা ভালো, যারা হচ্ছে অন্যের দেশ ও দশের জন্য ভালো করে তাদেরকে ভালোবাসে। তো এই জায়গায় জাস্ট মনে রাখার জন্য আমি বললাম যে কৌটিল্য থেকে কিভাবে এই সংজ্ঞাটাকে মনে রাখ। ঋষি অরবিন্দ তো জেনেছো তোমরা। থাকলো বাকি অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি বলেছেন না, শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি, সুস্থ মনের সৃষ্টি করা বা করার প্রক্রিয়া, ঠিক আছে, করার প্রক্রিয়া হলো। তাহলে কি বলছে, সুস্থ দেহে সুস্থ মন, আমাদের দেহকেও সুস্থ রাখতে হবে, তার মধ্যে সুস্থ মনের সৃষ্টি করতে হবে, তার জন্য কিন্তু শিক্ষা দরকার। না হলে শিক্ষা বিনা তোমার মন কখনোই সুস্থ হবে না। এখানে সুস্থ মানে তুমি ভালো আছো, তুমি হাঁটাচলা করতে পারছো, সেই সুস্থের কথা এখানে বলা হয়নি। বলা হচ্ছে যে তুমি যা কিছু করবে ভালো করবে, যা ভাববে ভালো ভাববে, যা কিছু দেখবে ভালো দেখবে, মানে সৎ কর্ম, সৎ বাক্য, যা বলবে সত্য বলবে, ঠিক আছে, মানুষের উপকারে লাগবে। তাহলে এই মানসিকতাগুলো কখন গড়ে উঠবে, যদি তার মধ্যে প্রকৃত শিক্ষা থাকে। তো এখানে আরেকজন বাকি থাকলো, সেটাই হবে এই 12 নম্বর প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে কি, শঙ্করাচার্য। তাহলে আত্মোপলব্ধির উপায় হলো শিক্ষায়, কথাটি কে বলেছেন, শঙ্করাচার্য। হলো। নেক্সট প্রশ্ন দেখো, ব্যাপক অর্থে শিক্ষার অর্থ হলো, ব্যাপক অর্থে শিক্ষার অর্থ হলো কি? অর্থ হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ। দেখো, সর্বাঙ্গীন বিকাশের মধ্যেই কিন্তু এই তিনটে পড়ছে, ঠিক আছে। এবার আমরা জানবো যে ব্যাপক অর্থে ব্যাপক অর্থে শিক্ষাটা কোনটা। এই যে আমরা কেবলমাত্র শিক্ষকের মুখ থেকে যা শুনছি সেটাই একদম বেদ বাক্য, সত্য ঘটনা, সত্য কথা, এটা আমরা কিন্তু এখন মনে করি না। আমরা শিক্ষকের কথাকে যেমন অবশ্যই বিশ্বাস করি, তেমনি কখনো কখনো যদি আমরা দেখি যে না, স্যার যেটা বলেছিলেন সেটা হয়তো ভুল, কারণ বইতে এমনটা লেখা আছে, তো পরের দিন গিয়ে আমরা শিক্ষককে সে কথাটা বলি এবং তিনি সেটাকে সংশোধনও করে দেন। ঠিক আছে, যদি বইতে ভুল থাকে সেটা তিনি বলে দেন, অথবা নিজের ভুল হলে সেটা তিনি অবশ্যই স্বীকার করেন। তাহলে দেখো, আমরা বই থেকেও যেমন জ্ঞান অর্জন করছি, আবার সেরকম ভাবে কোনো কিছু আমরা রিসার্চ করে, সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল ফোন হতে পারে, ইন্টারনেট হতে পারে, সেটা টেলিভিশন হতে পারে, তো বিভিন্ন জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি। তো সেই জন্য ব্যাপক অর্থে শিক্ষাকে আমরা বলবো কি, সর্বাঙ্গীন বিকাশ। এবারে তুমি বলবে এর মাধ্যমে কিভাবে দৈহিক, মানসিক, সামাজিক বিকাশ ঘটছে। সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে খেলাধুলাও রয়েছে, সেখানে তার দৈহিক বিকাশও ঘটছে, খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশও ঘটে। আবার টেলিভিশনে যাত্রা, নাটক, যে সমস্ত কিছু থেকে তার মানসিক বিকাশও ঘটে। এগুলো যদি ঠিকঠাক ভাবে পালন করা হয় তাহলে সেখান থেকে তার সামাজিক বিকাশ ঘটে। তো পরবর্তী প্রশ্ন, এডুকেয়ার, এডুসিয়ার, এটা হচ্ছে এডুসিয়ার। এডুসিয়ার কথার অর্থ কি? দেখো, এডুসিয়ার কথার অর্থটা কিন্তু আমরা আগে জেনেছি। এখানে কি কি বলেছে, নির্দেশ দান করা, শিক্ষা দান করা, টেনে বের করা, শিক্ষিত করা, ঠিক আছে, এরকমটা আছে। তাহলে আমরা আগে কি জেনেছি একটু দেখে নি। এডুকেটামের কাছে ছিল। হ্যাঁ, এডুসিয়ার কথার অর্থ কি, প্রকাশ করা, টু ড্র আউট বা টেনে বের করা, ঠিক আছে। এখানে কি আছে দেখো, নির্দেশ দান করাও আছে, হ্যাঁ এটাও কিন্তু হবে। এখানে দুটো অপশন হবে, ঠিক আছে, নির্দেশ দান করাও হবে, টেনে বের করাও হবে, ঠিক আছে, এই দুটো হবে অ্যান্সার, ঠিক আছে। এই দুটো হবে অ্যান্সার।
এই দুটোকে আমরা অ্যান্সার করব, ঠিক আছে। আর এই দুটো নয়, শিক্ষা দান করা আর শিক্ষিত করা, এই দুটো তো কোথায় ছিল, এটা দুটো হচ্ছে এডুকেটামের অর্থ, তাই না, আমরা জেনেছি। ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষক হবেন কি, ব্যাপক অর্থে শিক্ষা, তাহলে তুমি ভাবো, তাহলে আমরা ব্যাপক অর্থে শিক্ষাটা জানলাম, কিছুটা হলে জেনেছি যে যেখানে শিক্ষক শিক্ষার্থী উভয় মিলে কোন একটা সমস্যা সমাধান করছে, তাহলে সেখানে শিক্ষক কেমন হবেন, বন্ধু হবেন, দার্শনিক হবেন, পথপ্রদর্শক হবেন, সবগুলি হবে। তোমরা বলবে বন্ধু হবে, আমি বলবো দার্শনিক হবে, আবার কি পথপ্রদর্শকও হবে। যেমন বন্ধু হবেন তিনি শিক্ষার্থীদের মনের খবরও জানতে পারবেন, আবার শিক্ষার্থীদের কোনটা ভালো কোনটা মন্দ তিনি দেখিয়ে দেবেন, অর্থাৎ শিক্ষককে সমস্ত গুণের অধিকারী হতে হবে। নেক্সট প্রশ্ন, সুস্থ দেহে সুস্থ মনের বিকাশই হলো শিক্ষা, কথাটি কে বলেছেন, আমরা সবগুলো জেনে নিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন তাও জেনেছি, আবার শঙ্করাচার্য কি বলেছেন তাও জেনেছি, মহাত্মা গান্ধী কি বলেছেন তাও জেনেছি। মহাত্মা গান্ধী কি বলেছেন বলতে পারবে, দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধনের প্রক্রিয়াই হলো শিক্ষা। তো যাই হোক, সুস্থ দেহে সুস্থ মনের বিকাশই হলো শিক্ষা, এ কথাটি কে বলেছেন, মহাত্মা গান্ধী, ঠিক আছে। ওহো, না 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 না, সরি, এখানে প্রশ্নটাই ভুল, ঠিক আছে, এখানে প্রশ্নটাই ভুল, এখানে আসলে, হ্যাঁ, এখানে আসলে প্রশ্নটাতেই সমস্যা। এখানে রয়েছে কি, সুস্থ দেহে সুস্থ মনের বিকাশই হলো শিক্ষা, এটা এই চারজনের মধ্যে কেউই নয়, তাই না, তোমরা নিজেরাই বলতে পারবে, কারণ আমি প্রত্যেকটাই এখানে আলোচনা করেছি, এর উত্তরটা হবে কোনটা সেটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্নগুলো, এর অপশন গুলো ভুল রয়েছে, ঠিক আছে। এর অ্যান্সারটা হবে কি, আমি লিখে দিচ্ছি এখানে, এটা হবে কি অ্যারিস্টটল, অ্যারিস্টটল, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে কি রয়েছে, সংকীর্ণ অর্থে শিক্ষার জন্য নিচের কোনটা ঠিক, দাতা গ্রহীতা সম্পর্ক, ডিগ্রি লাভের প্রক্রিয়া বিজ্ঞানসম্মত নয়, সবগুলি ঠিক। দেখো, প্রথমেই বলেছিলাম যে শিক্ষক জ্ঞান দান করেন, শিক্ষার্থী গ্রহণ করেন, এর মাধ্যমে কি হয়, তুমি 8 পাসের সার্টিফিকেট পেয়ে যাচ্ছ, তুমি 5 পাসের সার্টিফিকেট পেয়ে যাচ্ছ, তুমি 10 পাসের সার্টিফিকেট পেয়ে যাচ্ছ, উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট পেয়ে যাচ্ছ, মানে তোমার ডিগ্রি লাভ হচ্ছে। দাতা গ্রহীতা সম্পর্ক, শিক্ষক দিচ্ছেন, শিক্ষার্থীরা নিচ্ছে। আর কি এটা কি বিজ্ঞানসম্মত, এটা কি তুমি সমর্থন করবে, কিছুতেই নয়। তাহলে আমরা বলবো যে সংকীর্ণ অর্থে শিক্ষার জন্য নিচের সবগুলোই হচ্ছে ঠিক। সংকীর্ণ অর্থে শিক্ষার জন্য কিন্তু ঠিক, ব্যাপক অর্থে শিক্ষার জন্য কিন্তু নয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা হলো কি, পরিবর্তনশীল, অভিযোজনের সহায়তাকারী, বহুমুখী প্রক্রিয়া, সবগুলি। দেখো, ব্যাপক অর্থে শিক্ষা মানে সেখানে কি সমস্ত কিছু থাকবে, পরিবর্তনশীলতাও থাকবে, হ্যাঁ, অভিযোজনও থাকবে, থাকবে বহুমুখী ব্যাপারটাও থাকবে, কারণ শিক্ষার্থী সমস্ত কিছু থেকে জ্ঞান অর্জন করে, সেই জন্য আমরা বলবো এখানে সবগুলিই হবে। নেক্সট প্রশ্ন কি আছে, ডিউই এর মতে শিক্ষার প্রধান উপাদান হলো, ডিউই, ডিউ কি বলেছিল, ডিউ বলেছিল কি, যে অনবরত অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জ্ঞানার্জন, ঠিক আছে। তো সেখানে ডিউই ডিউই যে বিকাশের উপর গুরুত্ব দিয়েছিলেন বেশি, সেটা হচ্ছে কি, এখানে যে তিনটি আছে কোনোটাই হবে না, কি হলো, হ্যাঁ, এখানে হবে কোনটা, সামাজিক বিকাশ। ডিউ হচ্ছে সামাজিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, ঠিক আছে। তো এবার আমরা যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি আছে, শিক্ষা হলো চরিত্র গঠন, শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, কথাটি কি বলেছেন, কথাটি কি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তো নিশ্চয়ই নয়, ঋষি অরবিন্দ নিশ্চয়ই নয়, রইল বাকি কি, রাধাকৃষ্ণন এবং দয়ানন্দ সরস্বতী। উত্তরটা হবে কে, স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি বলেছিলেন যে শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। তাহলে রইল বাকি রাধাকৃষ্ণন, রাধাকৃষ্ণন কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে, বলে দিই, শিক্ষা হলো, শিক্ষা কয় মূর্ধন্য ষ, ঠিক আছে, শিক্ষা হলো কি, শিক্ষা হলো, ওটা কি ছিল, রাধাকৃষ্ণন, তাই তো, একটু, শিক্ষা হলো রাধাকৃষ্ণন বলেছিলেন তো,
আত্মার পুনর্গঠন ছিল না, আত্মার, আচ্ছা হ্যাঁ ঠিক। শিক্ষা হলো কি বুদ্ধির প্রশিক্ষণ, বুদ্ধির প্রশিক্ষণ, হৃদয়ের পরিমার্জন, হৃদয়ের পরিমার্জন এবং হৃদয়ের পরিমার্জন হলো এবং কি আত্মার শৃঙ্খলা। ঠিক আছে, এটা বলেছিল কে? রাধা কৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর স্বামী দয়ানন্দ সরস্বতী তো এমনটা বলেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর তোমাদের যেটা বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।